শিবির বদলিয়েই ফের মমতা অভিষেককে আক্রমণ কেষ্টর। ভোটে হারের পর মমতা আমাকে 4 বার ফোন করেছিল। আমি মমতাকে বলেছিলাম, চোখ নয় তুমি কান দিয়ে দেখো, সতর্ক হয়ে যাও। অভিষেকের জন্যই জেলে গিয়েছিলাম, বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নয়। এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নেই। আমি জেলে গেলাম কেন? চলো তার জন্য জেলে গেলেন। কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। তার জন্য জেলে গেলেন? যে আপনার যেহেতু এই কেসটা হয়েছে, তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। হ্যাঁ? আমি সব ভয় পাই না। হ্যাঁ? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছে। 4 বার ফোন করেছিল ইলেকশন হারার পর। হ্যাঁ। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন ফোন। আর শুধরেই নাও গা। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। হ্যাঁ, ওর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলে আজকে মদন মিত্র তিনি চলে গেলেন। কেউ থাকবে না, কেউ কেন থাকবে না। কেন থাকবে না? যারা হঠাৎ ওদিকে যাচ্ছেন তাদেরকে এগুলো বলতে বলা হচ্ছে। আমি তো আবার বলছি, আপনি কল লিস্ট চেক করুন না, ওদের তো স্ক্রিপ্টেড করে দেওয়া হচ্ছে। এসব করে হবে না, এগুলো দুদিনের খবর। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী নেই, দলটা সরকারে নেই। যারা তখন সমস্ত রকম ক্ষমতা, প্রশাসনিক সমস্ত ব্যবহার করেছেন, আজকে তারা 4ই মের পর বড় বড় কথা বলছেন। এসব বড় বড় কথা কিন্তু, আমি আবার বলছি, বেড়ালকে বাঘছাল পড়ালে কিন্তু বাঘ হয় না, এরা বেড়াল। সরকার যখন ক্ষমতায় নেই, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় নেই, তখন এদের বড় বড় কথা শুরু হচ্ছে নিজেদের স্বার্থে। এগুলো বেড়াল, এগুলো যত জোরেই ডাকুক, দিনের শেষে ম্যাও বেরোবে, একটারও মুখ থেকে কিন্তু হালুম বেরোবে না। অনুব্রত বাবুই বলতে পারবেন অভিষেক ওকে দিয়ে কি এমন করিয়েছিল যে যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তখন বলনি কেন বাবা, এখন কেন বলছো? তখন বলতে হতো, ইডির অফিসারদেরকে বলতে হতো অভিষেকের নামটা, তাহলেই তো হয়ে যেত কাজটা।